একদিকে রাজ্য সরকারের এই পুজো কার্নিভাল ঘিরে যখন সাজো সাজো রব, তারই মধ্যে কিন্তু বেসুর এবার খোদ তৃণমূল বিধায়ক। বয়কট করছেন তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তৃণমূল বিধায়কের নিশানায় খোদ তৃণমূলের হাতে থাকা পুরসভা। কথা বলবো, সুদীপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সুদীপ, কি কারণে তৃণমূল বিধায়ক তৃণমূলেরই এই কর্মসূচি বয়কট করছেন? দেখো সুস্মিতা, তোমাকে বলি, আর কিছুক্ষণ পরেই কিন্তু রায়গঞ্জে উত্তর দিনাজপুরে যে পুজো কার্নিভাল শুরু হবে, আর কিছুক্ষণ পরেই, তার আগেই কিন্তু কৃষ্ণকল্যাণের এই ফেসবুক পোস্ট দিয়ে কিন্তু চরম অস্বস্তিতে পড়েছে তৃণমূল নিজেরাই। কারণ ওই ফেসবুক পোস্টে তিনি যেটা লিখেছেন যে মূলত পরিষেবা পাচ্ছে না রায়গঞ্জের নাগরিক, তাই তিনি তার এই ফেসবুক পোস্ট এই নিয়েই কিন্তু তৃণমূলের যে নেতৃত্ব রয়েছে বা পুরসভা কর্তৃপক্ষ যারা রয়েছে তারা কিন্তু বলছেন যে কি কারণে এমন পোস্ট করলো, তাদের বোধগম্যের বাইরে, এবং দল বিরোধী কাজ করার জন্য তারা কিন্তু বিষয়টি ভালো চোখে দিচ্ছেন না। পাশাপাশি তারা এও বলেছেন যে রায়গঞ্জ বিধানসভা যত উন্নয়নমূলক টাকা আসে সেই টাকা কিন্তু বিধায়কের মাধ্যমে কিন্তু খরচ হয়, যেখানে সেই বিধায়কে কিভাবে এই অভিযোগ তুললে সেটা নিয়ে কিন্তু তারা বুঝে উঠতে পারছেন না। সুমিতা, সুদীপ, ধন্যবাদ। জেলা তৃণমূল সভাপতি তিনি কি জানিয়েছেন এবং বিজেপির পক্ষ থেকে বা কি বক্তব্য দেখুন। কি কারণে উনি অভিযোগ জানাচ্ছেন সেটা আমরা জানি না। উনি বলেছেন সরকার অনেক টাকা দিচ্ছেন উন্নয়নের জন্য, নিশ্চিতভাবে টাকা দিচ্ছেন, এবং রায়গঞ্জ বিধানসভার ক্ষেত্রে সেই টাকার যা পরিকল্পনা হয়, এনবিডিডি বলুন, যে কোনো ডিপার্টমেন্ট থেকে হয়, সেই পরিকল্পনাও বিধায়কের পাঠানো, এবং বিধায়কই ঠিক করেন যে কোথায় কোন পরিকল্পনা মাফিক ড্রেন হবে বা রাস্তা হবে, এবং তার ঠিকাদাররাই সাধারণত আপনারা দেখেন রাস্তাঘাটে সেই সব কাজ তার মন মতো ঠিকাদার, সমস্ত কিছু তার মতো হচ্ছে। দলীয় যে সংগঠন সেটাও তার মতো করেই তৈরি হয়েছে। দলীয় সংগঠনেও তার ইচ্ছাই প্রায়োরিটি পাচ্ছে। তা সত্ত্বেও উনি কেন হঠাৎ করে এরকম বিদ্রোহী বা বিপ্লবী হয়ে উঠলেন, এটা আমার মনে হচ্ছে শুধু যেটা উনি বলছেন সেটা কারণ না, অন্তর্নিহিত কোনো কারণের মধ্যে থাকতে পারে। রায়গঞ্জের বিধায়ক যে পোস্ট করেছেন এটা টোটাল তৃণমূলকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছেন। এখানে কোটি কোটি টাকা উন্নয়নের জন্য এসছে, কিন্তু সমস্ত টাকাই কাটমানিতে গেছে নিজেদের খাওয়া খাওয়ার জন্য। তারা আজকে নিজেদের ভিতর একে অপরের খালি দোষারোপের পালা চলছে, কিন্তু তার জন্য রায়গঞ্জের মানুষ সাফার হচ্ছে, রায়গঞ্জের মানুষ বঞ্চনার শিকার হচ্ছে। আজকে উনি কার্নিভাল বয়কট করছেন, কিন্তু তৃণমূলের যে গোষ্ঠীকুন্দল যে প্রকাশ্যে এসেছে এটা পরিষ্কারভাবে উঠে এসেছে। অন্যদিকে কুণাল ঘোষ ফের কিন্তু ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন তিনি। দিনকাল বদলেছে, পুরনো স্মৃতিতে নতুনের সংযোজন। ঈশান কোণে জমতে থাকা মেঘের টুকরো যেন লড়াইয়ের জেদ বাড়ায়। আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে চাওয়া সৈনিক তার কর্তব্যে অবিচল। সুস্থ হাওয়ায়, ঝিলের জলে হালকা চাঞ্চল্য পরিবেশকে আরো সুন্দর রাখুক। বাংলাকে এভাবেই নেতৃত্ব দিয়ে চলুন মমতা বন্দ্যোপাধ্যায়। দশমীর পর দ্বাদশীতে ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বললেন এ নিয়ে দেখুন। কুণাল ঘোষ কি বলছেন, কুণাল ঘোষ কি বলেছিলেন এবং কুণাল ঘোষ কি বলতে পারেন, এ সম্পর্কে পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষের একটা নির্দিষ্ট ধারণা। কুণাল ঘোষের একটা নির্দিষ্ট অতীত আছে, এবং সেই রাজনৈতিক অতীতটা সংঘর্ষপূর্ণ কিনা জানি না, কিন্তু বেদনার, প্রতিহিংসার। কিভাবে তার আত্মচিৎকারকে পুলিশ বাজেয়াপ্ত করেছিল, তারপরে আবার কুণাল ঘোষ মহিমায় তৃণমূল কংগ্রেসে ফিরেছেন। প্রতিনিয়ত তিনি দলের হয়ে অত্যন্ত উগ্র আক্রমণাত্মক হয়ে ব্যাট চালিয়ে যাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের বিসর্জন নিশ্চিত। এগুলো তারই কিছু প্রতিফলন মাত্র।